হ্যালো বাটারফ্লাই, এটা একটি রিকোয়েস্ট গল্প ছিল। আর গল্পটির রিকোয়েস্ট অনেক আগেই করেছিল, কিন্তু আমি ব্যস্ততার কারণে দিতে পারিনি। যে রিকোয়েস্টটি করেছে আমি তার নামটা জানি না, কিন্তু তার আইডি নাম হলো এমডি আলিম। আর গল্পটির নাম শুনেই তোমরা বুঝে গিয়েছো যে গল্পটি কেমন হবে। কিন্তু আমাদের ইসলাম ধর্মে একটা মেয়ে দুইজন হাজবেন্ড হতে পারে না, এটা আমাদের ইসলাম ধর্মের নিয়মে নেই। কিন্তু এটা সম্পূর্ণই একটি ইমাজিন গল্প, আমার কল্পনায় তৈরি করা বানানো। তাই যদি তোমাদের ভালো লাগে দেখো, ভালো না লাগলে স্কিপ করো, কিন্তু কেউ আমাকে বাজে কমেন্ট করবে না। সো লেটস এনজয় দ্য ওয়ান শট। কে জেকের জ্ঞান ফিরেছে, চল কথা বলবো ওর সাথে। চল। একটি বদ্ধ রুমের ভিতরে হাত পা বাঁধা অবস্থায় আমরা একটি ছেলেকে বসে থাকতে দেখি। কিছুক্ষণ পর রুমের ভিতরে প্রবেশ করে আমাদের গল্পের নায়িকা তে আর তার বান্ধবী জিমি। এট লাস্ট মিস্টার জিয়ন জেকে, তাহলে আমার কাছে তোমাকে ধরা দিতেই হলো। কি ভেবেছিলে আমার সাথে চিট করে তুমি অন্যান্য মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াবে আর আমি তোমাকে ধরতে পারবো না? তোমার প্রেমে কাতর হয়ে আমি পাগলা গারদে দিন কাটাবো? ওহো রিয়েলি? তুমি এই কিম তেইহংকে চেনো না। সে যে কি জিনিস, সে যেমন কঠিনভাবে ভালোবাসতে পারে, আর তার ভালোবাসা পাওয়ার জন্য সে সর্বস্তরে যেতে পারে। তুমি যেভাবে আমাকে চিট করেছো তার বিন্দু বিন্দু পরিমাণ হিসাব আমি লিখে দিয়েছি, আর প্রত্যেকটা হিসাব আমি কড়াই গন্ডায় নিব। জাস্ট ওয়েট এন্ড সি। প্লিজ আপু, আমাকে ছেড়ে দিন। আপনি কার কথা বলছেন আমি বুঝতে পারছি না, আর আমি কারোর সাথে চিট করিনি। আমি একজন সাধারণ মানুষ, আমার নাম জাংকুক। আমার বাচ্চা কাচ্চা আছে, ওরা কান্নাকাটি করতেছে। আপু, আমাকে ছাড়া ওরা না খেয়ে মরে যাবে। এই শালা, আপু কাকে বলিস? বলেই তে দুইটা থাপ্পড় দিল জাংকুককে। জাংকুক কান্নাকাটি করতেছে আর বলতেছে, সরি সরি সরি, আমি আর আপনাকে আপু বলবো না। আম্মা, এবার আমাকে ছেড়ে দিন। খালাম্মা, আম্মা যা বলতে বলবেন আমি তাই বলবো। এই আম্মা, আমি তোর আম্মা লাগি? আরেকটি থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতেই জাংকুক তের হাত ধরে বলল, প্লিজ প্লিজ প্লিজ, আপনি যা বলতে বলবেন আমি তাই বলবো, তবু আমাকে ছেড়ে দিন। যা বলবেন তাই করব, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আপনি যা ভাবছেন আমি সেই লোক নই, আমি অন্য কেউ। তুই আমাকে চেনাবি? তুই অন্য কেউ? তুই জিয়ন জেকে নাম পাল্টে জাংকুক হয়েছিস, আর আমি তোকে চিনবো না? তোকে আমি হাড়ে হাড়ে চিনি, আর আজকে থেকে তুই আমাকে বউ বলে ডাক। কি বউ? এটা কেমন হলো? বউ কাউকে কি কেউ ডাকে? এখন পর্যন্ত আমি বিয়েই করলাম না, আমি পিওর ভার্জিন। আমি যদি আপনাকে বউ ডাকি, কেউ কি আমাকে বিয়ে করবে? এই একটু আগেই তো তুই বললি তোর নাকি বাচ্চা কাচ্চা আছে, তাহলে তুই বিয়ে করিসনি মানে? আরে কি বলবো এখন, আমার তো খুব এম্বারেস লাগছে। আসলে ওটা তো আমার পেট বাম, ওকে আমি আমার নিজের সন্তানের মতোই ভালোবাসি। প্লিজ, আপনাকে আর যাই বলতে বলেন, বউ বলতে বললেন না। হ্যাঁ, এটাই তোর শাস্তি, তুই আজকে থেকে আমাকে বউ বলে রাখবি। আমাকে চিট করার পর তুই হাড়ে হাড়ে টের পাবি। আর শোন, আজকে থেকে বাড়ির সব কাজ তুই করবি, রান্না বান্না থেকে ধোয়া মোছা সব। আর আমি যা বলবো তাই শুনতে হবে, না হলে তুইও শেষ, তোর বাচ্চাও শেষ। প্লিজ না, বউ প্লিজ, ওকে কিছু করেন না। আমি আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনার সব কাজকর্ম করে দেবো। প্লিজ, তারপর আমার বাচ্চাটাকে কিছু করবেন না। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনি যে বারবার আমাকে জেকে বলছেন আর কার সাথে যেন মিলাচ্ছেন, আমি কিন্তু আসলে সে না। এই অভিনয়টি সেরা রে পুরুষ, অভিনয়টি সেরা। আমার সাথে অভিনয় মারাস? তোর অভিনয় ইসের ভিতরে দেবো শালা। এই জিমিন, আর হাত খোল, এখনই ওকে রান্নাঘরে নিয়ে যা, আমার ক্ষুধা লাগছে, মাথা গরম হয়ে গেছে। এই যা, তুই কি রান্না কর, বেশ সুন্দর করে রান্না করে আমার খাবার নিয়ে উপরে আসবি, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা বউ, ঠিক আছে। এরপরে জাংকুককে জিমিন রান্নাঘরে নিয়ে গেল, আর জাংকুক সুন্দর মতো রান্না করে তের জন্য উপরে নিয়ে আসলো। তে দেখলো জাংকুক চিংড়ি মাছ রান্না করে নিয়ে আসছে। তে একটু আশ্চর্য হলো, কারণ জেকে চিংড়ি মাছে অ্যালার্জি ছিল, কিন্তু জাংকুক চিংড়ি মাছ রান্না করলো কিভাবে? তখন তে একটু পরীক্ষা করার জন্য জাংকুককে বলল, এই জেকে শোন, নে আমার সাথে খা। না 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 বউ, আমি আমি পরে খেয়ে নেব। না, তুই এখনই খাবি, নে। বলতো চিংড়ি মাছ রান্না করলি কেন? আসলে বউ, আমার চিংড়ি মাছ খুব পছন্দ, তাই ফ্রিজে দেখলাম আছে, এই জন্য আমি এটা ভালো রান্না করতে পারি, খেয়ে দেখেন না, অনেক মজা। এই বউকে কেউ আপনি বলে, তুমি করে বলবে আজকে থেকে। আচ্ছা ঠিক আছে বউ, খাও খাও, তুমি খাও, আগে তুই খা,
আমার আবার খাবারের ভিতর বিষ মিশিয়ে আনছিস নাকি? তোকে দিয়ে তো বিশ্বাস নেই। যা অভিনয় পারিস রে। এরপরে জাঙ্কুক তের সামনেই কিছুটা চিংড়ি মাছ খেলো। তারপরে তেও খেলো। তে খাবার মুখে দিয়ে আশ্চর্য হলো, খাবারটা আসলে অনেক মজার হয়েছে। তে একটু চিন্তায় পড়ে গেল। জাঙ্কুক চিংড়ি মাছ খেলো কিন্তু ওর কোনো সমস্যা হলো না, আর খাবারটাও এত মজা, কিন্তু জেকে তো রান্না করতে পারতো না। তে ভাবনায় পড়ে গেল। তারপরে জাঙ্কুককে চলে যেতে বলে তে মনে মনে ভাবছে, জেকে রান্না করতে পারে না, চিংড়ি মাছে অ্যালার্জি। জেকে কেউ একটা থাপড় দিলে ও পাঁচটা না দেওয়া পর্যন্ত ক্ষান্ত হয় না। কিন্তু এই ছেলেটার সাথে আমরা এত রুড বিহেভ করলাম, কিন্তু ছেলেটা কেমন স্বাভাবিক আচরণ করছে, জেকে তো এরকম না। তের একটু খটকা লাগলো বিষয়টা জিমিনের সাথে বলতে। জিমিনও বলল, ঠিকই বলেছিস তে, ওকে যখন আমরা অজ্ঞান করে ধরে আনলাম, জ্ঞান ফিরল, তারপর থেকে প্রতিটা কার্যকলাপে আমার কেমন সন্দেহজনক লাগছে। আমরা কি ভুল কাউকে ধরে আনলাম? ভুল? তুই কি বলিস জিমিন? দেখছিস ওর সাথে জেকের কতটা মিল, কিভাবে ভুল হবে? জেকের তো কোনো যমজ ভাই ছিল না, তাহলে আসলে বিষয়টা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা কিছুদিন ওকে অবজার্ভ করি, তারপরে বুঝতে পারবো আসল বিষয়টা কি। হুম, ঠিকই বলেছিস। এরপর থেকে কেটে গেছে প্রায় সপ্তাহখানেক। জাঙ্কুক ঘরের সমস্ত কাজকর্ম করে, আর তে আর জিমিন জাঙ্কুককে পর্যবেক্ষণ করে। জাঙ্কুক খুবই কেয়ারিং একজন ছেলে। সে সবসময় তে কি পছন্দ করে, কি ভালো লাগে, কি করলে এর ভালো হবে, এটা ভেবেই কাজকর্ম করেছে। অবশ্য তে জাঙ্কুকের বাচ্চা মানে বামকেও নিয়ে এসেছে। জাঙ্কুক এখন এখানে খুবই খুশি, ভালোই দিন কাটছে ওর। কিন্তু যতই দিন যেতে লাগলো, তে অস্থির হতে লাগলো জাঙ্কুকের ব্যবহার দেখে। জাঙ্কুক আর জেকের ভিতর আকাশ পাতাল তফাৎ। যে কেউ জাঙ্কুক আর জেকের সাথে মিশলে বুঝতে পারবে যে তারা দুজন দুটি আলাদা মানুষ, কিন্তু এটা কিভাবে সম্ভব? একদিন রাতে তে জাঙ্কুককে ডাকলে জাঙ্কুক তের রুমে আসে। তারপরে তে জাঙ্কুককে জিজ্ঞাসা করলো ওর ছোটবেলার কথা, কোথায় থাকতো, কোথায় বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছু। তখন জাঙ্কুক বলল, শোনো বউ, আমি ছোট থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি। সেখান থেকে পড়াশোনা শেষ করে আমি ওখানের বাচ্চাদের পড়াতাম। আমি বাংলা পড়াতাম ওদেরকে। আর আমি এখনো বিয়ে শাদী করিনি। অনাথ আশ্রমে একটি মাসি ছিল, উনি আমার দেখাশোনা করতেন। আর আমার বাবা মাকে তাও আমি জানি না। আমি প্রথম ঢাকায় এসেছিলাম একটি ইন্টারভিউ দেওয়ার জন্য, আর সেদিনই আমাকে তোমার লোকেরা ধরে নিয়ে এসেছে। আমি আসলে রাঙামাটিতে থাকি। এখন কেন তুমি আমাকে ধরে এনেছো এটা আমি কিছুটা বুঝতে পারছি। তোমার সাথে কেউ ভালোবাসার অভিনয় করে তোমাকে চিট করে চলে গিয়েছে, কিন্তু আমি এটা বুঝলাম না তার সাথে কি আমার চেহারা খুব মিল আছে। খুব মিল আছে, একদম হুবাহু তোমার মতোই দেখতে, কিন্তু বিষয়টা তো আমিও বুঝছি না। আচ্ছা, সরি, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার রুড বিহেভিয়ারের জন্য, কিন্তু এখনই আমি তোমাকে ছাড়তে পারবো না। তোমার সম্পর্কে আমি সমস্ত ডিটেল পেলে যদি তোমার কথার সাথে সেটা মিলে, তাহলেই তুমি মুক্তি পাবে, তার আগে নয়। আর আমাকে এখন থেকে বউ ডাকার দরকার নেই, আমাকে তে বলেই ডাকবে। আসলে আমি প্রচন্ড রাগ থেকে জেকের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছিলাম। আচ্ছা তে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই 7 দিন তোমাকে বউ ডাকায় আমার যে কি অস্বস্তি ফিল হয়েছে, এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তবে আমি দোয়া করি তুমি যেন তোমার সত্যিকারের ভালোবাসা ফিরে পাও। এই বলে জাঙ্কুক চলে গেল, আর তেও ভাবতে লাগলো অতীতের কিছু কথা। তে আর জাঙ্কুক দুজনে একই কলেজে পড়তো। জাঙ্কুক তেকে অসম্ভব ভালোবাসতো। জাঙ্কুক ছিল বকাটে ছেলেদের ভিতর একজন। কলেজে মারামারি র্যাগিং করাই ছিল তার প্রধান কাজ। কিন্তু জাঙ্কুক যখন তেকে দেখলো, ওর প্রেমে পাগল হয়ে গেল। আর তেকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতো জাঙ্কুক, প্রচুর পরিমাণ অবসেস ছিল তের প্রতি। তেও ধীরে ধীরে জাঙ্কুককে কঠিনভাবে ভালোবাসতে লাগলো। পরবর্তীতে তে জাঙ্কুকের সমস্ত খারাপ অভ্যাস থেকে সরিয়ে ওকে একটি ভালো মানুষ তৈরি করার চেষ্টা করছিল। জাঙ্কুক ভালো হয়ে গিয়েছিল। জাঙ্কুক তে জিমিন সুগা ছিল বেস্ট ফ্রেন্ড। ওরা সবাই সবসময় একসাথেই থাকতো। টেকুকের ফ্যামিলি প্রচন্ড সচ্ছল ছিল, কিন্তু
জিমিন ছিল নিম্নবিত্ত পরিবারে, সুগার ফ্যামিলিও মোটামুটি সচ্ছল ছিল। জাঙ্কুক আর তের পরিবার সবাই জানতো ওদের ভালোবাসার কথা। ইভেন ওদের পড়াশোনা শেষ হলে ওদের বিয়েও হবে এটাও ঠিক করা ছিল। কিন্তু সমস্যা ছিল সুগার ফ্যামিলিতে। সুগার পরিবার কিছুতেই জিমিনকে মেনে নিচ্ছিল না। তাই ওরা চারজন সিদ্ধান্ত নিল সুগার জিমিনের বিয়ে দিয়ে দেবে। গোপনে বিয়েটা সেরে রাখবে, পরবর্তীতে পাবলিক করবে। যেই ভাবনা সেই কাজ। তাই ওরা বিয়ের দিন ঠিক করলো। সুগা 2 কামরার নতুন বাসা নিল। তারপরে ওরা দুজন বিয়ে করলো। বিয়ের খুশিতে চারজনেই সারাদিন মজমস্তি করলো। রাতে পার্টি করলো। পার্টিতে একটু একটু ড্রিঙ্কও করেছিল সবাই। তে আর জাঙ্কুক সুগা জিমিনের জন্য বাসর ঘর সাজিয়ে তারপরে ওদেরকে বাসর ঘরে দিয়ে ভেবেছিল দুজনে একটু কথা বলে বাসায় চলে যাবে। কিন্তু বিপত্তি বাজলো অন্য জায়গায়। তে ড্রাঙ্ক হয়ে গেছে। ড্রাঙ্ক হয়ে সে উল্টোপাল্টা কাজ করছে। জাঙ্কুকে গায়ের উপর ঢলে পড়ছে, তো জাঙ্কুককে কিস করছে। জাঙ্কুকে এই জায়গায় ওই জায়গায় হাত দিচ্ছে। জাঙ্কুক খুশি ছিল, কিন্তু খুশি থাকলেও তার প্রেয়সী আবেদনময় শরীর তার উপরে পড়ছে। সে কি ঠিক থাকতে পারে? জাঙ্কুকও ধীরে ধীরে কন্ট্রোললেস হয়ে পড়ে। কন্ট্রোল হারিয়ে জাঙ্কুকও থেকে জড়িয়ে ধরে। এক সময় দুজনেই মিলিত হয় তাদের ভালোবাসার How you সাথে। don't know how to keep your business clean? Mommy, I know daddy said it hot, and the money's hot, doing something unholy. He said that my সকালবেলা ঘুম থেকে উঠে তে তার শরীরের এই অবস্থা দেখে কান্নাকাটি শুরু করে দেয়। তের কান্নায় ঘুম ভেঙে যায় জাঙ্কুকের। কি হয়েছে তে, এত কান্না করছিস কেন? শালা তুই কি করেছিস কালকে রাতে আমার সাথে? আমি করেছি না তুই আমাকে করেছিস? এখন তো তোর নামে আমার মামলা করা উচিত। ভাগ্যিস পুরুষ নির্যাতনের মামলা নেই, না হলে তোর নামে এখনই আমি মামলা করে দিতাম। তোকে এত করে বললাম, তুই তো কোনো কথাই শুনলি না। আমি শুনলাম না? আমি না হলে ড্রাঙ্ক ছিলাম, কিন্তু তুই আমার সুযোগের সদ্ব্যবহার করবি। তুই তো খুশি ছিলি। এই শোন, ভুলটা দুজনেরই হয়েছে। তোর হয়েছে, আমারও হয়েছে। দেখ, পুরুষদের কন্ট্রোল করা কিন্তু অনেক কঠিন। আমি কন্ট্রোল করতে পারিনি। যাক, তুই কান্নাকাটি করিস না। দেখ, আমাদের বিয়ে তো হবেই। এটা তো আজ না হয় কাল হবারই ছিল। কুত্তা, তুই আমার সাথে এরকম করছিস আর তুই আমার সাথে পানি পানি কথা বলছিস? শোন জান, এত রাগ করিস না। চল, আজকেই আমরা বিয়ে করব। আজকেই বিয়ে করব? মা বাবাকে না জানি? মা বাবাকে জানানোর দরকার নেই। পরীক্ষার পর তো ধুমধাম বিয়ে হবেই। চল, ভুল যখন করেই ফেলেছি, ভুলের প্রায়শ্চিত্তও তো করতে হবে। আজকেই আমরা বিয়ে করব। পরে তে আর জাঙ্কুক সকাল সকাল সুগাকে না বলে বেরিয়ে গেল বিয়ের উদ্দেশ্যে। তারপরে ওরা বিয়ে করে জিমিন আর সুগাকে জানালো। এরপর থেকে ওদের দিনগুলো ভালোই কাটছিল। চারজনে চুটিয়ে সংসার আর ক্লাস করছিল। এভাবে কেটে গেছে 2 মাস। 2 মাস পর থেকে জাঙ্কুক কেমন যেন থেকে এড়িয়ে এড়িয়ে চলতে লাগলো। তেমন একটা দেখা করে না, যোগাযোগ করে না, ফোন করে না, খোঁজ খবরও নেয় না। তে বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লো। জিমিনের সাথে আলাপও করলো। জিমিন থেকে সান্ত্বনা দিয়ে বলল, দেখ, জাঙ্কুক যদি তোর সাথে চিট করে তাহলে তো তোকে বিয়ে করতো না। ও যেহেতু তোকে বিয়ে করেছে, ও তোকে অনেক ভালোবাসে। আর আমিও দেখেছি জাঙ্কুক কি পরিমাণ অবসেস তোর প্রতি। সমস্ত খারাপ অভ্যাস তোর জন্যই তো ছাড়লো। তুই এত টেনশন করিস না। কিন্তু চিন্তাটা জিমিনও মনে মনে করছিল। আসলে জাঙ্কুক তো এমন নয় যে জাঙ্কুক একদিন থেকে না দেখে থাকতে পারে না। সে কিভাবে দিনের পর দিন এর খোঁজ খবর নিচ্ছে না? হঠাৎ এরকম করতে করতে জাঙ্কুক উধাও। জাঙ্কুক কোথাও নেই। তে জাঙ্কুকের বাসায় খোঁজ নিলেও বাসার লোকেরা বলল জাঙ্কুক বাইরে চলে গেছে। কিন্তু তেকে জানায়নি। তে জাঙ্কুকের কোনো নাম্বারে কন্টাক্ট করতে পারলো না। পরিশেষে তে মনে মনে ভাবলো যে জাঙ্কুক অবশেষে ওর সাথে চিটি করলো। তে একদম ভেঙে পড়লো। নাওয়া খাওয়া সব বাদ দিয়ে দিল। সুগা জিমিন দেখেছে দিনের পর দিন তে কি পরিমাণ কষ্ট পেয়েছে। জাঙ্কুকের জন্য পাগল হয়ে গিয়েছিল এক প্রকার। সেখান থেকে সুগার জিমিন আস্তে আস্তে থেকে সুস্থ করে। তারপরে জিমিন একদিন জাঙ্কুককে দেখে রাস্তায়। তারপরে তেকে খবর দেয়। আর পরবর্তী ঘটনা তো তোমরা প্রথমেই জানতে পেরেছো। তে এই সমস্ত জিনিস ভাবতে ভাবতে রাতে ঘুমিয়ে পড়ে। বেলা অনেক হলো। তার
তারপর তে ঘুম থেকে উঠছে না দেখে জাঙ্কুক তের রুমে যায়। তেকে অনেক ডাকে কিন্তু তে আর ঘুম থেকে ওঠে না, শুধু কি যেন বিড়বিড় করে বলে যাচ্ছে। জাঙ্কুক তের কপালে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর এসেছে তে। জাঙ্কুক কোনো কিছু না ভেবে তের মাথায় জলপট্টি দিতে শুরু করে। সারাদিনে তের অনেক কেয়ার করে, যাতে নিজেও উপলব্ধি করতে পারে। তেকে স্যুপ করে খাওয়ানো, ওষুধ খাওয়ানো, তের মাথায় পানি দেওয়া সব নিজে একা হাতেই করেছে। জিমিনকে অবশ্য জাঙ্কুক ফোন করে বলেছিল, কিন্তু একটি জরুরি কাজে জিমিন আর সুগা শহরের বাইরে গিয়েছে, তাই সবকিছু জাঙ্কুককে একা একাই করতে হয়েছে। রাত অনেক গভীর হয়েছে। তের জ্বরটা বিকেলের দিকে কমলেও এখন রাতে আবার অনেক জ্বর উঠেছে। জাঙ্কুক ভাবলো তের কাছে থাকা ভালো হবে, তাই নিচে বিছানা করে জাঙ্কুক শুলো আর তে খাটে। রাত গভীর হতেই তে কি সমস্ত আজে বাজে বিড়বিড় করতে থাকলো। জাঙ্কুকের ঘুমটা হঠাৎ ভেঙে গেল। জাঙ্কুক তের কাছে গিয়ে কান পেতে শুনতে থাকলো তে কি বলছে। জেকে, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার জন্য সব করতে পারবো, তুমি কেন আমার সাথে এরকম করছো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে এত ভালোবাসা দেব যে তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারবে না। কথাটি বলেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক অনেক ছাড়ার চেষ্টা করলেও তের হাত থেকে ছাড়তে পারলো না। তে জাঙ্কুককে লিপ কিস করতে লাগলো। এক পর্যায়ে জাঙ্কুকের সকল পোশাক খুলে নিজের পোশাকও খুললো। জাঙ্কুক কি করবে কিছুই বুঝতে পারছে না। তে এখন জ্বরের ঘরে এই সমস্ত কিছু করছে, কিন্তু জাঙ্কুক তো জ্ঞানী আছে। জাঙ্কুক থেকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। এক পর্যায়ে জাঙ্কুক নিজেই কন্ট্রোলেস হয়ে পড়লো। তারপরে তাদের ভিতরে সেই অঘটনটা ঘটেই গেল। Keep your business clean. Mommy, I know daddy's getting hot. And the money's up. Doing something unholy. He's something must পরদিন সকালে জাঙ্কুকের ঘুম ভাঙলেও তের ঘুম এখনো ভাঙেনি। তের জ্বর কিছুটা কমেছে। জাঙ্কুক রাতেই তের সমস্ত কাপড় চোপড় পরিয়ে তেকে ঠিক করে রেখেছে। সকাল সকাল জাঙ্কুক তের জন্য স্যুপ নিয়ে আসলে তেকে ডাকলো, তে তে ওঠো, স্যুপটা খেয়ে ওষুধটা খেয়ে নাও, জ্বর কিছুটা কমেছে, ওষুধটা খেলে আর জ্বর উঠবে না। তে উঠে ফ্রেশ হয়ে স্যুপ খেয়ে ওষুধ খেয়ে নিল। তের কিছু মনে নেই, কিন্তু জাঙ্কুকের তো সবকিছুই মনে আছে। তাই জাঙ্কুক তের কাছে বলল, তে আমি তোমাকে একটি কথা বলতে চাই, তুমি কিছু মনে না করলে। না জাঙ্কুক, বলো তুমি কি বলবে। তে আমি তোমাকে বিয়ে করতে চাই। জাঙ্কুক, এটা তুমি কি বলছো, আমি জেকে ভালোবাসি। আমি জানি তুমি জেকে ভালোবাসো, কিন্তু আসলে আমি জিনিসটা করতে চাইছিলাম না, কিন্তু এখন আমি করতে বাধ্য হচ্ছি। প্লিজ তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার সাথে থাকতে থাকতে তোমাকে ভালোবেসে ফেলেছি। আর জেকে, সে তো তোমাকে ছেড়ে চলে গেছে, ও তো কখনো আসবে না, তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিও না। তে চিন্তায় পড়ে গেল ও কি করবে। আসলে এই কদিন জাঙ্কুকের যত্ন ভালোবাসা দেখে তেও ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু ও যে জেকে ভালোবাসে, এখনো কি করবে, ও কাকে ভালোবাসে ও তো নিজেই বুঝতে পারছে না, ও নিজে কনফিউজ হয়ে যাচ্ছে। জাঙ্কুক, আমি তোমাকে পরে জানাই, আমাকে একটু সময় দাও, আমি একটু চিন্তা ভাবনা করি। আচ্ছা তে, তুমি ভাবো, তোমার কাছে যথেষ্ট সময় আছে। বিকেলে জিমিনের সুগা চলে আসলো, ওদের সাথে তে কথা বললো। দেখতে আমার মনে হয় জেকের কথা তোর ভুলে যাওয়াই ভালো। জাঙ্কুক ছেলে হিসেবে অনেক ভালো, আরো অনেক কেয়ারিং, তোকেও অনেক ভালোবাসে। আমার মনে হয় তোর জীবনটা এভাবে নষ্ট না করে জাঙ্কুককে বিয়ে করা উচিত। আর দেখ, জেকে যদি ফিরতো তাহলে তো এতদিন ফিরতো বা তোর সাথে কন্টাক্ট করতো। এমনকি ওর পরিবারের লোকও ওর বিষয়ে তেমন কোনো খোঁজ খবর আমাদের দিচ্ছে না। তাহলে ওর আশায় তুই আর কতদিন থাকবি? তার থেকে ভালো হয় জাঙ্কুকের সাথে তুই তোর জীবন নতুন করে শুরু কর। তে মনে মনে ভাবতে লাগলো, জিমিনের সব কথাই ঠিক, তাহলে ও কি জাঙ্কুককে বিয়ে করবে? রাতে অনেক ভাবার পর তে সিদ্ধান্ত নিল, জাঙ্কুক অনেক কেয়ারিং এবং ওকে অনেক ভালোবাসে, তাহলে জাঙ্কুককে বিয়ে করাই যায়। অবশেষে জিমিন আর সুগা জাঙ্কুক আর তে বিয়ের আয়োজন করে, ওদের বিয়েও হয়ে যায়। বাসঘরে তে ঘোমটা মাথায় বসে আছে। জাঙ্কুক রুমে ঢুকলো। জাঙ্কুক ঢুকে তের সামনে বসে
তেকে বলল, তে তোমাকে আমার একটা কথা বলার ছিল। আসলে ওই দিন জ্বরের ঘরে তুমি আর আমি ইন্টিমেট হয়েছিলাম। তে জাঙ্কুকের দিকে তাকায় নির্লিপ্ত চোখে। জাঙ্কুক একটু অবাক হয়। তখন তে বলল, আসলে জাঙ্কুক, আমার বিষয়টা পরের দিন মনে না হলেও আস্তে আস্তে আমার বিকেলের দিকে বিষয়টা মনে পড়ে। আর এই কারণেই আমি বিয়েতে রাজি হয়েছি। দেখো, ভুলটা তোমার ছিল না, ভুলটা আমারই ছিল। আর এই ভুলের সংশোধন আমিই করব। তাই আমি তোমাকে বিয়ে করেছি। ভালোবাসার কথাটা বলবো যে তোমাকে আমি একবারই ভালোবাসতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব তোমার সাথে ভালোবেসে সংসার করার। এরপরে জাঙ্কুক থেকে বলল, তুমি তোমার সময় নিতে পারো, আমি কোনো বিষয়ে তোমাকে জোর করব না। এরপর কেটে গিয়েছে 6 মাস। তে জাঙ্কুক এখন মেনে নিয়েছে তারা দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে। তেকুক আর ইয়নমি একসাথেই থাকে। হঠাৎ এরকম একদিন বিকেলে সবাই বসে চা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। তখনই কলিং বেলটা বেজে উঠল। তে বলল, তোমরা বসো, আমি গিয়ে দরজা খুলি। তে দরজা খুলতেই একটি ঝটকা খেল। সামনে জেকে দাঁড়িয়ে আছে। জেকে, তুমি? তে, কেমন আছো তুমি? তুমি তুমি কোথা থেকে? এই তো আজকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলাম, এখনো বাসায় যাইনি। প্রথমে তোমার কাছে এসেছি। ভিতরে আসতে বলবে না? জিমিন সুগা কই? বলতে বলতে জেকে ঘরের ভিতরে ঢুকলো। আর ঘরের ভিতর ঢুকে জিমিন সুগার পাশে ওর মতো হুবহু দেখতে একটি ছেলেকে দেখে জাঙ্কুক সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো। এরপর কেটে গেল কিছু সময়। চারিদিকে নিস্তব্ধতা, রুমে কোনো শব্দ নেই। তারপরে কথা শুরু করলো জিমিন। থেকে, তুই এতদিন কোথায় ছিলি, কি করছিলি, আর আমাদের সবকিছু খুলে বল। জাঙ্কুক আস্তে আস্তে বলতে শুরু করলো, আসলে আমাদের বিয়ের 2 মাস পরেই আমি জানতে পারি আমার ব্রেন ক্যান্সার হয়েছে। আমি এটা দেখে ভেঙে পড়েছিলাম, আর বিষয়টা আমি কাউকেই জানাইনি, বাসায়ও না, আর এমনকি তোদেরকেও না। আমি ভেবেছি যে আমি যদি এটা জানাই তাহলে তে ভেঙে পড়বে। ডক্টর বলেছে আমার হাতে 2 মাস সময় আছে, আমি আর বেশি দিন বাঁচবো না। তাই আমি চলে গিয়েছিলাম তের থেকে অনেক দূরে, যাতে তে আমাকে ছাড়া নিজের জীবনটি গুছিয়ে নিতে পারে। পরবর্তীতে আমি সিঙ্গাপুরে গিয়ে সেখানে একটি কাজে জয়েন করি। আস্তে আস্তে আমি সুস্থ হতে থাকি। তারপরে আমি ওইখানে ডাক্তার দেখালে আমার কখনো ব্রেন ক্যান্সার ছিলই না। তারপরে বাংলাদেশে সেই হাসপাতালে যোগাযোগ করলে জানতে পারি আমার রিপোর্টটি অন্য কারোর সাথে বদলে গিয়েছে। তারপরে আমি চলে আসার জন্য তোড়জোড় করলেও আসতে পারিনি, কারণ আমার কাগজপত্রে কিছু সমস্যা ছিল। কাগজপত্র ঠিক হওয়ার 15 দিনের মধ্যেই আজকেই আমি দেশে আসলাম, আর প্রথমে তোদের কাছে। কিন্তু এটা তো বল, এই ছেলেটা কে যে আমার মতো দেখতে? ও তের হাজবেন্ড। কি? তে, তুমি ওকে বিয়ে করে নিলে কিভাবে? তারপরে জিমিন সবকিছু খুলে বলল। তে তো কোনো কিছু বলার অবস্থাতেই নেই, সে তো কান্না করতে করতে এক সাইডে পড়ে রয়েছে। এখন তে কি করবে কিছুই বুঝতে পারছে না। ডেকে বলল, তে, আমি তোমাকে ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি জাঙ্কুককে ডিভোর্স দিয়ে দাও। জাঙ্কুক বলল, না তে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো জানো আমি তোমাকে কত পরীক্ষার পর পেয়েছি, কত অপেক্ষা করেছি তোমাকে পাওয়ার জন্য। আমি তোমাকে ছাড়তে পারবো না, তোমাকে আমি ভালোবাসি। তে পড়লো দোটানায়। তে কি করবে ও নিজেও বুঝতে পারছে না। আসলে ও জেকে জাঙ্কুক দুজনকেই ভালোবাসে, এখনো কি করবে ওর মাথায় কোনো কাজ করছে না। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে যে আমি কাকে ডিভোর্স দেব আর কার সাথে সংসার করব। আগে তোমাদের দুইজনের রহস্য আমাকে বের করতে হবে। তোমরা দুজন কিভাবে একরকম দেখতে সেটাই জানতে হবে। জেকে, চলো আমরা তোমাদের বাসায় যাই জাঙ্কুককে নিয়ে, সেখানেই আসল রহস্যের উদ্ঘাটন করতে পারবে। তারপরে সবাই মিলে গেল জেকেদের বাসায়। জেকেদের বাসায় গেলে কিম নামজুন আর জিন জাঙ্কুককে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে তে নামজুনকে বলে, আঙ্কেল, আপনাদের কি কোনো যমজ সন্তান হয়েছিল? প্লিজ আমাদের একটু বলেন। দেখেন না, জাঙ্কুক আর জেকে দেখতে একরকমই। জাঙ্কুক নাকি বড় হয়েছে রাঙামাটির কোনো অনাথ আশ্রমে। আপনারা কি কখনো রাঙামাটি গিয়েছিলেন? কিম নামজুন চিন্তা ভাবনা করে বলল, না তে, আমরা কখনো রাঙামাটি যাইনি। আর এটা ঠিক যে জাঙ্কুকের মা টুইন বেবি হয়েছিল, তবে সেটা তো একটা
মরা ছেলে হয়েছিল, হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছিল। কিন্তু এই বিষয়ে জানতে হলে তো আমাদের হাসপাতালের সাথে কথা বলতে হবে। এরপর জাঙ্কুক আর জেকে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়ে সেই পুরনো নার্সকে খুঁজে বের করে তার কাছ থেকে জানতে পারে টাকার লোভে তিনি জিনের একটি বাচ্চাকে একজনের কাছে বিক্রি করে দেয়, কিন্তু তার নাম ঠিকানা সে জানে না। তখন কিম নামজুন তার চিরচেনা শত্রু বোগামের ছবি দেখালে নার্সটি বলে, হ্যাঁ এই লোকটিই ছিল, উনি একটি বাচ্চা আমার কাছ থেকে কিনে নিয়েছে, আর আমি যদি ওনাকে বাচ্চা এনে না দিতাম তাহলে উনি আমার সন্তানকে মেরে ফেলতো। এই ভয়ে আমি তাকে বাচ্চা দিতে বাধ্য হই, আর আপনাদেরকে জানাই যে একটি মরা বাচ্চা হয়েছে। এরপর সবাই ব্যাপারটা বুঝতে পারে। সবাই বাসায় ফিরে আসলে এখন সমস্যা দাঁড়ায় কে সাথে কে সংসার করবে আর কার ডিভোর্স হবে। জাঙ্কুক জেকে দুজনেই নারাজ থেকে ডিভোর্স দিতে, আর তেও দোনমনো করছে, কারণ ও যে দুজনকেই ভালোবাসে। পরিশেষে সিদ্ধান্ত হলো দুজনের সাথে সংসার করবে তে, যেহেতু জীবন বাড়ির ছেলেই দুজন আর বউ একজনই হবে, তাই সেভাবেই বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হলো। বাসর রাতে তে বসে আছে ঘোমটা মাথায় দিয়ে। রুমে ঢুকলো জাঙ্কুক আর জেকে। দুজনকে দেখে তে ভয়ে অস্থির, কারণ এই দুজন সম্পর্কে তে ভালো মতোই জানে যে তাদের পাওয়ার কতটুকু। তের আজকে কি হবে সেটা ভেবে তে কান্না শুরু করে দিল। জাঙ্কুক বলল, কি হলো তে, তুমি কান্না করছো কেন? এখনো তো কিছু শুরুই করলাম না। জেকে বলল, তে যতই কান্না করো আজকে তোমাকে ছাড়ছি না, এতদিন পর তোমাকে কাছে পেয়েছি, আজকে তুমি আমার। জাঙ্কুক বলল, কেন? আজকে তো আমারও বাসর রাত, আজকে তে আমার সাথে থাকবে। না, ও আমার সাথে থাকবে। দুজনের ঝগড়া দেখে তে বলল, আমি কারো সাথেই থাকবো না, আজকে আমি একা ঘুমাবো। কি কি বললে তে তুমি? তুমি এত সুন্দর রাত একা ঘুমাবে? এটা হতেই পারে না। আচ্ছা চলো আমরা একটা সিদ্ধান্ত নিই, একদিন জাঙ্কুক থাকবে আমার সাথে, আর একদিন জেকে থাকবে আমার সাথে। কোনোদিনও না, আমি তোমাকে ছাড়া ঘুমাতেই পারি না, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমরা দুজনেই তোমার সাথে থাকবো, আর তুমি আমাদের সাথে। তে কি করবে কিছুই বুঝতে পারছে না। তে ভ্যাবলার মতো তাকিয়েছে দুজনের দিকে। আর তে কিভাবে দুজনের সাথে 62 সারলো সেটা আমি জানি না, তোমরা নিজেরাই ইমাজিন করে নাও। সো বাটারফ্লাই, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটি কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।